চলো এই যে পড়াবে তোকে আমি ছোটকে পড়াবো ছোটকে আমি পড়াবো তোমাকে পড়াও, রাখি পড়তে হয় তো। এই যে আমি তোমাকে তুমি পড়ে পড়াই আমি পড়াবো আগে আগে তোমাকে পড়াই দিবে, তারপরে তুমি পড়বা। ওই যে মিথিলকে পড়াইতেছে খুললে কেন পড়া এই পড়তে দাও পড়ো বাবা পড়তে হয় তো, তুমিও পড়াই দিবা। আরে নিচে পড়া নিচে তুই ওটা ওই জায়গা তো পড়ে দে তোমাকেও পড়াই দিবে। দুই হাতে পড়তে হয় তো বাবা, সুন্দর তো। দেখো তো আমি দুইতে বসছি হুম। এ, নে মুই ওর তরফ থেকে মুখ বন্ধ দাও মিতান হাতটা ইস্যু করে হ্যাঁ এখনই গেল হ্যাঁ ফটো বানছি কিছু কিছু সম্পর্ক যতই ব্যস্ত থাক না কেন বা যতই তোমার মানে হাজারো কাজ থাক বা হাজারো যাই থাক, কিছু কিছু সম্পর্ক মুছে ফেলা যায় না বন্ধুরা। যেরকম আমার ছেলের সাথে এই তার ছোট্ট একটা পিসির চার সম্পর্ক। তোমরা সবাই হয়তো বা এই ঝুমুরকে চেনো বা ঈশিতা বা ঝুমুর নামে, যারা আমার সেই পুরনো ভিডিও দেখেছো বা সেই পুরনো থেকে আমার ভিডিও দেখো, তারা হয়তো বা এই ঈশিতাকে বা ঝুমুরকে চেনো। সেই ছোট্টবেলা যখন আমি নতুন বিয়ে হয়ে এসেছিলাম, তখন সেই ছোট্ট থেকে আমার কাছে ওরা আসতো, ও আর ওর ভাই অনেক ছোট ছিল। ওর ভাই তখন হাঁটতে পারতো না, আর ঝুমুর একটু একটু হাঁটতে পারতো। তো এই তখন থেকে ও আমাদের বাড়িতে আসতো, ওকে শাড়ি পরিয়ে দিতাম, ওকে সাজিয়ে দিতাম। তারপরে তো আমার মিতাংশ হলো। এই মিতাংশের সাথে যে ও কত খেলা করেছে আর কত যে ওর সাথে স্মৃতি আমার এই ইউটিউব পরিবারে আছে তোলা ভিডিও, তোমরা হয়তো বা দেখেছো। আমার এখনও মনে পড়ে, তখন তো সেরকম স্কুল ও যেত না। তো আমার মনে আছে ও কি করতো বলো তো, সেই ঘুম থেকে উঠে একটুখানি বই পড়ে সারা দিনের নামে চলে আসতো আমাদের বাড়িতে। আর মিতাংশকে তো আমি সেই 12টা 12:30 দিকে স্নান ধান করে যখন ঘুম পাড়িয়ে দিতাম, তো ঘুমিয়ে পড়তো, উঠতো একটু লেট করে। ও কতবার যে আসতো, এসে বলতো বৌদি ও কি ঘুম থেকে উঠেছে, আমাকে কিন্তু বৌদি করে ডাকে। আর মিতাংশের সম্পর্কে হয় পিসি। আমি বলতাম না রে ওঠেনি। কতবার আসতো আর বলতো বৌদি এখনও ওঠে নেই, ঠাই বসে থাকতো কখন মিতাংশ উঠবে তারপরে ওর সাথে খেলবে। সে কত যে খেলেছে। যখন মিথিল আমার হয়, তখন আমি যখন 6 দিন হসপিটালে ভর্তি ছিলাম, তখন কিন্তু ঈশিতা এসে অনেক খেলা করেছে ওর সাথে, সারাদিন ওর সাথে ছিল। কারণ ওকে তো ছোট থেকেই দেখেছে, আর ওর সাথে ও খেলতে খুব ভালোবাসে। মিতাংশ খুব ভালোবাসে ওর সাথে খেলতে। এখন তো ঈশিতা বড় হয়েছে, স্কুলে যায়, টিউশন আছে, সেইভাবে হয়তো বা ও আসতে পারে না বা সময় দিতে পারে না। বুঝতেই পারো পড়াশোনার একটা চাপ থাকেই সবারই। কিন্তু তবুও মানে ও এসে রাখি পরিয়ে যায়, যে কোনো অনুষ্ঠান হোক ও আসবে, তো খুব ভালো লাগে। এই আমাদের সামনের বাড়ি কিন্তু, তোমরা তো জানোই। তো আমি জানতামই না যে আজকে রাখি পূর্ণিমা। হট করে দেখলাম ও ব্যাগ থুয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসলো, মানে রাস্তাতেই ছিলাম। আমি বললাম কী ব্যাপার, আজকে কি রাখি পূর্ণিমা? আমি জানি কালকে রাখি পূর্ণিমা, ওর বাবা রাখি নিয়ে আসছে, তো আমি জানি কালকে রাখি পূর্ণিমা। তো বলে কি হ্যাঁ বৌদি আজকেও রাখি পড়ায়, কালকেও রাখি পড়াবে। তো তার মানে 2 দিন পূর্ণিমা পড়েছে। তো তারপরে ও পড়াচ্ছে, তারপরে আমিও ঘর থেকে বের করে রাখি আর কি মিতাংশকে দিলাম পড়ানোর জন্য। পাশে আরও কয়েকজন ভাস্তি এসেছে, একটা ভাগ্না এসেছে, সবাই মিতাংশকে আর মিথিলকে রাখি পরিয়ে গেছে। আমাদের এই পাড়ার মধ্যে সবথেকে ছোট সদস্য যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে মিতাংশ আর মিথিল। এরা দুজনই সবথেকে ছোট। তো যাই হোক, ওই যে রাখি টাখি পরিয়ে গেল, বাড়িতে সেরকম চকলেট ছিল না। তো আমি বললাম যে কালকেই হচ্ছে তোদের চকলেট খাওয়াবো। তো বলে কি ঠিক আছে। তো তারপরে এই যে মিতাংশ আর মিথিল ওরা এখন খেলছে ওর বাবার সাথে, মানে আমার বরের সাথে ব্যাট বল। এত যে ব্যাট বল খেলতে ভালোবাসে। আর আমি এদিকে সংসারে টুকটুক করে বিকেলের যা কাজ সেগুলো করে নিচ্ছি। জামা কাপড় নিয়ে এসে জামা কাপড় ভাঁজ করলাম, বিছানাটা একটু ঠিক করলাম, এখন ঘর ঝাড় দিচ্ছি। সকালবেলা বলতে ভুল, রান্নাবান্না করে দুপুরের দিকে ঘর মুছেছি। যদিও বা মুছি, কিন্তু এটা মোছা মনে হয় না, আর আমারও মনে হয় না যে আমি মুছেছি। কারণ কি বলো তো, এই যে মিতাংশ আর মিথিল কতবার যে মাটি পায়ে ঘরে ঢুকবে কি বলবো, আর বিছানা পাটির কী অবস্থা করে রাখে।
এই যে দেখো এই মাত্রই ঝাড়লাম, এই যে ছোট সদস্য একদম ওঠার জন্য রেডি। আমি তাড়াহুড়ো করে বাইরে বসেছি, আমি বললাম না এখন না, পরিষ্কার করে দিব তারপরে। সকালবেলা কিন্তু মানে এই 11টা সাড়ে 11টার দিকেও কিন্তু ওদের স্নান ধান করিয়ে দেই। তারপরে এই যে ঘুম থেকে উঠে নিচে নামে, তারপরে এমন অবস্থা হয় যে ওদের আর ঘরে তোলার মতো অবস্থা হয় না, বিছানা পাটি একদম সব বালু বালু হয়ে যাবে। তো ওই সন্ধ্যে আগে আগে না, সন্ধ্যে না, ওই বিকেলের দিকে কিন্তু ওদের আবারও পরিষ্কার করে দিই আমি। তো ওই দুবার করে ওদেরকে পরিষ্কার করিয়ে দিতে হয়। তো এই যে এখন উঠান ঝাড় দিচ্ছি, আর মিতাংশ তো আপন মনে ওর বাবার সাথে ব্যাট বল খেলছে, আর মিথিল কিন্তু বারবার একটু পর পর আমার কাছে চলে আসে। আসলে ওর অভ্যাসই বারবার আমাদের বাড়িতে, মানে যেখানেই খেলুক না কেন বাড়িতে আসবে, এসে আমাকে একটুখানি দেখে যাবে, আমার সাথে একটু গল্প করবে, আবার যাবে, এরকম করেই ও সারাদিন কাটায়। আর একটু পর পর এসে বলো কি মা কই, এরকম করে বলে মা কই, এরকম করে ডাকে আর কি। আর আমার বড় জেঠিমা, মানে আমার জেঠি শাশুড়িমার সাথে ওর খুব ঝগড়া লাগে। ঝগড়া বলতে ওই মিতান যেরকম করতো না ছোটোবেলায়, এটা নিয়ে ওর বড় ঠাম্মি বলতো দাদা এটা নিয়ে যাব, বলে না না, সেরকম ওই যে মিথিলকে যদি বলে ছোদ্দা এটা নেই, ছোদ্দা চা দিবা, তো বলে কি না না নাই নাই, এখন তো সব কথা বলতে পারে, তো বলে নাই শেষ, এরকম করে বলে, চা নাই শেষ, এরকম করে বলে। আর প্রতিদিন সন্ধ্যাবেলা ওদের বাড়িতে যাবে, ওদের বাড়িতে যেয়ে বলবে কি মুই 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 বদ্দি মুই, মানে মুড়ি খাবে আর কি, মুই বলে, এরকম করে সব কথা এখন বলতে পারে। এই যে এই ভিডিওগুলো কে করেছে বলো তো, আমাদের ছোট ওস্তাদ। এই দেখো কীরকম করে ভিডিও করেছে, মোবাইল নিয়ে কিভাবে এই যে মোবাইল নিয়ে ধরে, আমি যদি মোবাইলটা চাই ও দিবে না, কিছুতেই আমাকে মোবাইল দিবে না, ও ভিডিও করে দেখো। এখন আমি খাওয়াবো হচ্ছে দুধ মুড়ি কলা দিয়ে মাখলাম, সাথে অল্প একটু গুড় দিয়েছি, চিনি যেহেতু দেই না, ওর বাবা মাঝে মাঝে গুড় আনলে একটুখানি গুড় দেই। এই যে ইনিও বসে গেছে, আমও দেই, হ্যাঁ আমও। আমারও শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এই যে দুপুরবেলা ওদেরকে আবার কোলে নিয়েই, তারপরে ওরাও মাটিতে থাকে, আমার কোলে উঠে পড়ে, তো যার কারণে আমিও কিন্তু সন্ধেবেলার দিকে একদম স্নান করে নেই, স্নান করে দিকে চলে আসলাম পুজো দিতে, মানে সন্ধেবেলাতে দিতে। আর আজকে অনেক দিন পর একটুখানি ধুনো জ্বালাবো বাড়িতে, ধূপকাঠি তো জ্বালাই, কিন্তু ধুনোর গন্ধটা না, মানে বাড়িটা একদম কি বলবো, আর মনে হয় কি একটা যে শান্তি, ধুনোর গন্ধ দিলে পুরো বাড়িটা একদম ধুনোর গন্ধ ছড়িয়ে যায়, বেশ ভালো লাগে। আজ অনেক দিন পর সুন্দর করে একটুখানি ধুনো দিয়ে সন্ধ্যাবাতি দিব, কি যে শান্তি লাগছে কি বলবো। আর এদিকে মিথিল কার কাছে আছে বলো তো, আছে ওর দাদার কাছে, মানে আমার বড় ছেলের কাছে, মিতাংশের কাছে। মিতাংশকে যদি একটুখানি দায়িত্ব দিয়ে আসা যায় যে বাবা ভাইকে দেখবি, ও দেখবে ঠিকই, কিন্তু যদি ও নিচে নামতে যায় টেনে হেঁচড়ে ওকে ধরে রাখবে, বলবে নিচে নামবি না, সে ও ব্যথা পাক না কি হয় হোক। তো তারপরে এই যে সন্ধেবেলার দিকে কিন্তু আমি ধুনোটা গুঁড়ো করে রেখেছি, এই যে এখন ধুনোর গন্ধ চারিপাশে দিচ্ছি, সাথে আমার প্রত্যেকটা ঘরে ঘরে ধুনো দিচ্ছি, কি ভালো লাগছে কি বলবো আর বন্ধুরা। তো বন্ধুরা এই যে মিতাংশ আর মিথিল ঘুমালো, এখন এই 8:30 পৌনে 9টার মতো বাজে। আর মামার বাড়ি থেকে দেখো ড্রেস এসেছে, এগুলো আমি শ্যুটের জন্য মানে চেয়ে পাঠিয়েছি আর কি, কারণ আমার একটা ব্র্যান্ড শ্যুট আছে যেখানে আমার রেড কালারের ড্রেস লাগবে, একটা শ্যুট আছে এই শ্যুটের জন্য রেড কালারের ড্রেস লাগবে, এই শ্যুটটা সম্ভবত কালকে হবে, একটা ব্র্যান্ডের শ্যুট। তো সেই জন্য ওই যে মামিকে বলেছি রেড কালারের ড্রেস পাঠাতে, একটা পাঠাইছে, 3টা আছে, একটা শাড়ি কুর্তি, ঝকমকো।
এখন চলে আসলাম রাতে রান্না করতে। অনেক দিন ধরেই ভাবছি যে একটুখানি পনিরের তরকারি রান্না করব, কিন্তু আমাদের এই পাশের বাজারে কিন্তু পনির পাওয়াই যায় না বন্ধুরা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো তোমার শ্বশুর নিরামিষ খায়, পনির তো আনতে পারো। কীভাবে আনবো বলো তো? হ্যাঁ, পাশের বাজারে মাছ মাংস ঠিকই পাওয়া যায়, কিন্তু পনিরটা পাওয়া যায় না। তার কারণ হচ্ছে মিষ্টির দোকানে সবাই এই ছানা দিয়ে মিষ্টিই বানিয়ে ফেলে। ছোট ছোট দোকান তো এক্সট্রা করে পনির বিক্রি করে না। পনির বিক্রি করে ওই একটুখানি বড় জায়গায়, যেরকম আমাদের এখান থেকে এই ঘোকসাডাঙ্গা যেরকম বাজারটা একটু বড়, ওখানে পাওয়া যায়। তো কি করব আর, তো ভাবলাম যে আজকে বাড়িতেই বানাই। একদম 1 কেজি দুধ, সেটাকে ছানা করে মানে এখনই ছানা কাটলাম, কেটে তারপরে এখনই হচ্ছে পনিরের তরকারি করব। তো এদিকে ছানাটা করে একটা ভালো করে ন্যাকড়া দিয়ে জলটা ঝরানোর জন্য একটা কিছু বড় মানে ভারী কিছু চাপা দিয়ে রাখলাম। এখন মশলা করব। এখানে তো পনিরের তরকারি নিরামিষভাবেই হয়, তো সেই জন্য সেরকম মশলাও লাগে না। শুধু একটুখানি জিরে দিলাম, একটু গোটা গরম মশলা দিলাম, কয়েকটা 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিব, আর আদা দিব। তো আদাটা আমি দিয়েছি এখানে, কিন্তু সেই সময় হয়তো বা মোবাইলটা অন করতে পারিনি, যার কারণে দেখাতেই পারলাম না। তো পরে দেখি যে তেল শেষ হয়ে গেছে। তো এখন তেল এই যে ঢেলে নেব। এই যে আমাদের মাসির বাজার করে না, একসাথে কিন্তু তেল, ডাল, চা পাতা, চিনি, বিস্কিট সমস্ত কিছু নিয়ে আসে। তো এই তেলটা ঢালা হয়নি, তো এই যে এখন তেলটা ঢেলে নিচ্ছি। এভাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে তারপরে ঢালছি। কোন সময় আবার বোতল থেকে পড়ে যাবে, ভয় লাগে। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে যদি ঢালা থাকে, এখনই তো তরকারি রান্না করব, তেলটা কাজে লেগে যাবে। করেছি কিন্তু নিজে হাতে পনির বানিয়ে তারপরে রান্না করিনি, তো আজকে প্রথম করছি। আর তবুও তৎক্ষণাৎ মানে পনির রেখে দিয়ে না, মানে এখনই আমি ফাটালাম, দেখতেই পারলে ছানাটা। তো এখনই আমি হচ্ছে তরকারিও রান্না করবো। এদিকে দেখো বসিয়ে দিয়েছি উনান, পনিরটা ভাজবো বলে। এদিকে আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে এই যে মশলাও করে নিয়ে আসলাম দেখো। আর পনির তরকারিতে তো অন্য কোনো মশলা লাগে না, শুধু জিরে, আদা আর লঙ্কা বাটা, আর ফোড়নে দেবো 5 ফোড়ন। তো চলো এখন পনিরটা কাটি। এখানে 1 কেজির মতো দুধ ছিল। তো দেখো 1 কেজি দুধ আর কতটুকু পনির হলো। আর এই দুধটা আমার জেঠিমা দিয়েছে, ওদের গরুর বাছুর হয়েছে তো দিয়েছে আর কি। তো ওটাই আর কি পনির করলাম আর কি। তো দিয়েছে আর কি আমার 2 ছেলেকে, বলে খাওয়ার জন্য। তো ওদের জন্য তো আমি রুজি না নেই আর কি, আধা কেজি করে। তো তারপরেও একটুখানি দুধ রেখে তারপরে মানে 1 কেজির একটু বেশি বেশি দুধ দিয়েছিল, তো 1 পোয়ার মতো রেখে তারপরে এই যে বাকিটা দিয়ে এই যে পনির রান্না করেছি। আর কালকে দিয়েছিল দই আর কি। তো এখন জেঠিমাদের বাড়িতে দুধ, দই এই সমস্ত কিছুর কোনো অভাব নেই। তো একটুখানি বড় বড় করেই পিস করলাম, কারণ আমরাই তো খাবো, তো সেই জন্য একটুখানি বড় বড় করেই পিস করলাম। তো কি সুন্দর হয়েছে দেখো পনিরগুলো, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। সত্যি আমি প্রথম এইভাবে মানে পনির আর কি বাড়িতে বানালাম, কোনো দিনও বানাইনি বাড়িতে। সব মানে যখনই এনেছে ওই বাজার থেকে, মানে ওই বড় বাজার থেকে কিনে নিয়ে আসছে। তো এভাবে নিজে করে কোনোদিনও মানে খাওয়া হয়নি। আজকে খাবো, দেখবো কীরকম লাগে। তো এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন হালকা করে পনিরটাকে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে তারপরে তেলের মধ্যেই একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব পনিরটাকে। আমি বেশি কড়া ভাজা করব না, কারণ কড়া ভাজা ভালো লাগে না আমার কাছে পনির। ওই হালকা করে একটু লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে নামিয়ে নেব। আর আলুটাও সেদ্ধ করা আছে, আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। পনিরের পিসগুলো কাটা হয়তো বা বেশি ভালো হয়নি, তোমরা কমেন্ট করে জানিও তো যে কাটাটা হয়েছে কি হয়নি। তো আমার যেরকমটা মনে হলো যে এরকম করে কাটলে ভালো লাগবে, তো আমি সেইভাবেই কাটলাম। তো দেখো একটুখানি লাল লাল করে ভেজে নিলাম, ভেজে তাড়াতাড়ি করে নামিয়ে নেব। আর আমার কিন্তু এই যে এরকম খালি খালি পনির ভাজা খেতেও বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু মানে ভাজা তো করব না, যেহেতু তরকারি রান্না করব, তো সেই জন্য তা মানে নামিয়ে নিচ্ছি। আর যদি একটু ভাজা খেতাম, খাওয়ানোর জন্য নামাতাম, তাহলে কিন্তু হচ্ছে করতাম কি জানি আর একটু কড়া ভাজা দিতাম। মাথার মধ্যে দেখো মানে পুরো মাথা ভর্তি দিয়েছে তেল, মাথা এত যন্ত্রণা করছে।
তো তারপরে যে ফোড়নে একটুখানি 5 ফোড়ন দিলাম, তারপরে যে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে ভালো করে মানে কী বলে নুন আর হলুদ দিয়ে একটুখানি সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে যে মশলা দিয়ে দিচ্ছি। মশলা তো তোমাদের বললামই কী কী বাটা দিয়েছি, দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। তো সুন্দর করে না কষালে কিন্তু ভাল লাগে না, তো সেই জন্য সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আরোগুলো দেখো কি সুন্দর গলে গেছে, আসলে ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া তো। তো আমরা তো একটুখানি মোটা চাল খাই, তোমরা জানোই। তো যদি চিকন চালটা খেতাম তাহলে কিন্তু আলুগুলো এত ভালো সেদ্ধ হতো না, কারণ এখনকার আলু না অত ভালো সেদ্ধ হতে চায় না। তো এদিকে দেখো ঝোলটা সুন্দর জাল উঠে গেছে, মানে ঠকবক করছে। এখন আমি এই যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু জাল করে নামিয়ে নেব। এখানে ঘি আর গরম মশলা চাইলে কেউ দিতে পারে, কিন্তু আমাদের বাড়িতে গরম মশলার গন্ধও কেউ সহ্য করতে পারে না, আর ঘিয়ের গন্ধও কেউ সহ্য করতে পারে না। ঘি তো আমাদের বাড়িতে নেই, মানে আমরা খাই না। আর গরম মশলা ওই যে একটুখানি দিয়েছিলাম দারচিনি বাটা, তো ওখানেই হয়ে গেছে। তো দেখো এই যে পনির সবজি আমার রেডি। তো এখন এই যে বাবাকে দিয়ে দেবো, আর আমরাও একবারই খাওয়া দাওয়া করে নেব। এই দেখো এই যে বাবার জন্য একটা বাটিতে এক বাটি বেড়ে রাখছি। তো বাবা কী বলো তো সন্ধ্যের দিকে না মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, আবার উঠে এই 10টা, সাড়ে 10টা, 11টার দিকে খায়। অভ্যাস আর কি এইভাবেই খাওয়ার আর কি বাবার। তো সেই জন্য আমি না ডাকিও না, মানে ঘুমিয়েছে ঘুমাক, না হলে দিলে ঘুমটা আর কি ইসে হয়ে যাবে, ভেঙে যাবে। তো সেই জন্য আমি ডাকি না। তো ঘুম থেকে উঠলে তারপরে আর কি বাবা খাবে আর কি। তো এই যে এখানে এক বাটি বেড়ে রাখছি বাবাকে। আসলে মাঝে সারাদিন তো কাজ করে, তো যার কারণে এই সন্ধ্যের দিকে বাবা ঘুমিয়ে পড়ে। তো চলো আমরাও এখন খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের পাশে থেকো, এভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকো। আজকের জন্য টাটা বন্ধুরা।